আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলেন, আমি কাফেলার পিছনে পিছনে যাচ্ছিলাম, হঠাৎ আমার কাফেলার একজনের একটা মোরগ মারা গেল। খানা পিনা তো সাথে নিয়ে যায়, তো মোরগ যে নিচে প্রতিমধ্যে রান্না করে খাবে, তো মোরগ মারা গেছে, ময়লার স্তূপে মোরগটা ফেলে দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি নজর করলাম এই ময়লার স্তূপের পাশে একটা বসত বাড়ি ছিল। এই বসত বাড়ি থেকে একটা মহিলা, একটা মেয়ে মানুষ দৌড়ে এসে এই মরা মোরগটা হাতে নিয়ে কাপড়ের নিচে লুকিয়ে ফেলেছে। মনে মনে ভাবে, মরা মোরগ কেন নিল? খুঁজতে খুঁজতে মহিলার বাড়ি গেল, গিয়া মেয়েটাকে বলে, ও গো মা, মনে কিছু নিবা না, আমাদের কাফেলা থেকে একটা মরা মোরগ এই ময়লার স্তূপে নিক্ষেপ করা হয়েছিল। কেন গো মা, এই মরা মোরগটা তুমি দ্রুত নিয়ে বাড়ি ফিরে চলে আসলা, এটা কেন নিলা মা? মেয়েটা বলতে চায় না, লজ্জায় বলে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলে, না গো, কেন মরা মোরগ নিলা? এটা তো হারাম, এটা তো খাওয়া জায়েজ না, এটা তো কোনো কাজে লাগবে না, এটা কেন নিলা? মেয়েটা ভয়ে ভয়ে কান্নার সুরে জবাব দেয়, আমাদের ঘরে বড় অভাব, দীর্ঘদিন ধরে খানার মতো ঘরে কিছু নাই, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারি না। ইসলাম আমরাও জানি, আমরাও মানি, যেই পরিমাণ অভাবে পড়ে মরা প্রাণী খাওয়া জায়েজ আছে, এই পরিমাণ অভাব আমাদের ঘরে চলে আসছে। দীর্ঘদিন ধরে এই ময়লার স্তূপে যত মরা মুরগি ফেলে দেওয়া হয়, আমরা মা মেয়ে দুইজনে এই মরা মুরগি মরা মোরগ রান্না করে খেয়ে কোনো মতে জীবন চালাই। আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়ের এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন। তিনি চিন্তা করলেন যে আমি এত টাকা খরচ করে হজ করার জন্য রওনা হয়েছি, আর এই মা মেয়ে মরা মুর্দা খেয়ে জীবন অতিবাহিত করতেছে। উনি ওনার খাদেমকে বললেন, খাদেম রে, তোমার কাছে আর কত টাকা আছে? খাদেম বলল, হুজুর 2000 দিরহাম। 2000 দিরহাম আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, এখান থেকে বাড়ি ফিরতে 20 দিরহামের প্রয়োজন হবে খাদেম রে, বাড়ি ফিরার খরচটা 20 দিরহাম তোমার কাছে রেখে দিয়ে বাকি সম্পূর্ণ টাকা এই আল্লাহর বান্দিকে দান করে দাও। আমার মন বলে এই দানের কারণে হজের চাইতে দামি সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবে। সুবহানাল্লাহ। দেখেন, হজ না করেও হজের সওয়াব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আশা করলেন, হ্যাঁ, আল্লাহ চাইলে হজের চাইতে আরো দামি সওয়াব আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তাআলা দিতে পারেন এই ভালো একটি কল্যাণমূলক কাজ করার কারণে। এজন্য অনেক দেখা যায় আমরা পয়সাওয়ালা, কোটি কোটি টাকার মালিক বছরে বছরে হজ করে, আর পাশের বাড়ির মানুষের 3 বেলা খাবারের ব্যবস্থা নাই, পাড়া প্রতিবেশীর ঘরে চাল নাই, ডাল নাই। রমজান আসলে কত মানুষ হজে যায়, উমরায় যায়, হজের মাসে কত মানুষ হজে চলে যায়, একবারও খোঁজ নেয় না আমার ভাইয়ের ঘরে খাবার আছে কিনা, আমার আত্মীয়ের ঘরে কোনো অভাব আছে কিনা, আমার প্রতিবেশীর মধ্যে কোনো অভাবী কোনো লোক আছে কিনা। আর কত মানুষ ঋণগ্রস্ত, কত মানুষ পেরেশানিতে আছে, কত সমস্যাগ্রস্ত মানুষ আছে। আপনি জীবনে একবার হজ ফরজ একবার আদায় করেন, আর বাকি জিন্দেগিতে বারবার হজ করেন, তবে পাড়া প্রতিবেশী আত্মীয় ভাই বেরাদার তাদের হকের দিকে একটু খেয়াল রাখেন, তাদেরকেও দেন, তারপর আপনি বারবার করেন, কোনো অসুবিধা নাই।